আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কিভাবে ফুলকপির কোরমা বানাই আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে একটি ডিম ফাটিয়ে নিব। এর মধ্যে মরিচের গুঁড়া, লবণ এবং চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি কিছু ফুলকপি নিয়ে নিব। এগুলো আমার ফ্রোজেন করা ফুলকপি ছিল, সেগুলোই আমি নিয়ে নিয়েছি। এই পর্যায়ে প্রত্যেকটা ফুলকপি ডিমের মধ্যে চুবিয়ে গরম তেলে ভেজে নিব। সুন্দর একটি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব এবং ফুলকপিটাও প্রায় সিদ্ধ হয়ে যাবে। এক এক করে ফুলকপিগুলো সুন্দর করে সবগুলো ভেজে নেব। সিজনের সময় আমি ফুলকপি ফ্রোজেন করে রাখি আর সেগুলো দিয়ে সময়ে অসময়ে কাজে লাগিয়ে নেই। আপনারাও চাইলে এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। একটি ফ্রাই প্যান দিয়ে দিব, তার মধ্যে তেল গরম হয়ে গেলে দুটি তেজপাতা, এলাচ, দারচিনি ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ পেস্ট করে রাখা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব। পেঁয়াজ আর আদাটা ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। ভেজে নেব। ভাজার পর বাদাম আর কিশমিশ পেস্ট করে রাখা দিয়ে দিব, সেই সাথে দুধ দিয়ে দিব। আস্ত কিশমিশ দিয়ে দেব, কিছু কাঁচামরিচ দিয়ে নাড়তে থাকবো দুধটা ফুটে ওঠা পর্যন্ত। দুধটা ফুটে ঘন হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিব। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক চলে এসেছে। এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো এক এক করে দিয়ে দিব। ফুলকপিগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, আলতোভাবে নেড়ে দিব। কিছুক্ষণ অপেক্ষা করে এর মধ্যে লেবুর রস, চিনি এবং সবশেষ ঘি ছিটিয়ে তারপর নেড়েচেড়ে নামিয়ে নেব। হয়ে গেল ফুলকপির কোরমা। এখন পরিবেশন করব। এই তো হয়ে গেল ফুলকপির কোরমা, যা পোলাওর সাথে খেতে কিন্তু বেশ লাগে। আপনারা যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।